My loving students and my followers, I am your professor. You are most welcome to my channel, Grammar Corner. Today you see, I have taken some Bengali sentences and there are some idioms. Okay? Idioms. Okay? Kiki idioms diyechi? To the letter, rank and file, out of order, part and parcel, pros and cons, at home, cut a sorry figure. এইগুলো আমি রেখেছি কি? এগুলো আমাদের ইডিয়মস, ঠিক আছে? এগুলোকে আমি কি রেখেছি? ইডিয়মস। ওকে? এই ইডিয়মগুলোকে আমরা এই বাংলা বাক্যে ইডিয়মগুলোকে ব্যবহার করব এবং বাংলা বাক্যের কোন সেন্স এক্সপ্রেশনে এই ইডিয়মগুলো ব্যবহার হবে সেগুলো লক্ষ্য করো। ওকে? And again, I must say every time, our purpose is to make you understand how to do translation, isn't it? And you perhaps see that whatever I like to tell you, I am showing you some example of translation. Through translation or through practical use of expression, I am showing everything. Whatever you are getting, group verb, that is phrasal verb, idioms, phrase, appropriate preposition, isn't it? All these things, whatever I am showing in my class, isn't it? Through translation, practical use, what you are actually learning, isn't it? So today also our topic is like that. Now you see, তারা আমার কথা অক্ষরে অক্ষরে অনুসরণ করে। ক্লিয়ার? দেখো এই যে অক্ষরে অক্ষরে অনুসরণ, অক্ষরে অক্ষরে, এগুলোকে আমরা ইডিয়ম ইউজ করে দিতে পারি, ঠিক আছে? অক্ষরে অক্ষরে ইডিয়মটা কি? টু দ্য লেটার, টু দ্য লেটার। ওকে? if you are able to remember them, not so many, but some are very necessary to be remembered, because if they are in your bag at the time of writing and speaking, you can easily use them, isn't it? Now you see, অক্ষরে অক্ষরে আমরা কি লিখতে পারি? টু দ্য লেটার। টু দ্য লেটার মানে কি? অক্ষরে অক্ষরে। ওকে? তাহলে টু দ্য লেটার মানে কি? অক্ষরে অক্ষরে। অক্ষরে অক্ষরে। ক্লিয়ার? তাহলে এইটা দিয়ে আমরা বাক্যটা লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো? তারা, দে। এটা আমাদের সাবজেক্ট। কারা? তারা, দে। অনুসরণ করে, কোন টেন্সে লিখছো? সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। আমরা বলেছি বাংলা বাক্যের ক্রিয়ার শেষ উচ্চারণ ই এ ও যদি হয়ে যায় তাহলে আমরা সেটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো। তার মানে সাবজেক্ট লিখবো, ভার্ব ওয়ান লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তাহলে দেখো আমাদের ভি ওয়ানটা কোনটা? এটা আমাদের ভার্ব, এটা আমাদের ভার্ব, অনুসরণ করা। তাহলে দে ফলো, ভি ওয়ান ফর্মে লিখলাম, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, দে ফলো। আমার কথা, তাহলে আমি কি লিখবো? মাই ওয়ার্ডস। ওকে? তাহলে দে ফলো মাই ওয়ার্ডস, অক্ষরে অক্ষরে। তাহলে আমি কি লিখবো? টু দ্য লেটার, টু দ্য লেটার। তাহলে কত সুন্দর একটা এক্সপ্রেশনকে আমরা লিখে দিতে পারলাম, দে ফলো মাই ওয়ার্ডস টু দ্য লেটার। ঠিক আছে? এবার আসো, সরকারের উচিত দেশের সাধারণ লোকের কথা ভাবা। ঠিক আছে? তাহলে সাধারণ লোক, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, র্যাঙ্ক অ্যান্ড ফাইল এর মানে কি? সাধারণ মানুষ বা লোক, সাধারণ মানুষ বা লোক। ক্লিয়ার? র্যাঙ্ক অ্যান্ড ফাইল। ওকে? তাহলে আমরা এখানে লিখে দিই, কি লিখি? সরকারের উচিত, আমরা জানি উচিত অর্থে শুডের ইউজ। আমার একটা ক্লাস, একে এক বা দুটো ক্লাস আমার শুধুমাত্র শুডের জন্য এক্সক্লুসিভ ক্লাস নেওয়া হয়েছে।
আমি শুড কখন কোন সেন্সে কত রকম করে ব্যবহার করতে পারি আমার আগের ক্লাসে লেখা আছে, হেডিং আছে ইউজ অফ শুড, ওকে, in translation, isn't it? If you are interested about the use of should, then you can see and try to understand, isn't it? Now you see, সরকারের উচিত, তাহলে আমি কি লিখবো? The government তাহলে গভর্নমেন্টের উচিত, তাহলে উচিত অর্থে আমি কি লিখবো? শুড। তাহলে দ্য গভর্নমেন্ট শুড কি করবে? ভাবা উচিত। তাহলে শুড যেটা উচিত সেটা এখন V1 ফর্মে বসবে। তাহলে থিঙ্ক, যে কাজটা করা উচিত শুড বসিয়ে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা তো সাধারণত জানি শ্যাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে শ্যালটাকে শুড করে যদি ভাবো তাহলে শুড V1। তাহলে কি লিখলাম? দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক। এবার থিঙ্কের সাথে প্রিপোজিশন বসিয়ে দাও অফ। থিঙ্কের সাথে প্রিপোজিশন অফ ফলো হয়, অফ বা অ্যাবাউট, ওকে। তাহলে আমি কি লিখলাম? দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক অফ, কার সম্বন্ধে ভাববে? সাধারণ লোক। সাধারণ লোক আমার ইডিয়মটা কি আছে? র্যাঙ্ক অ্যান্ড ফাইল। তাহলে অফ দা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, FILE, ফাইল, FILE, ঠিক আছে। তাহলে দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক অফ দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল, কিসের? দেশের। অফ দ্য কান্ট্রি, COUNTRY। তাহলে কি লিখলাম? দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক অফ দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কান্ট্রি, ওকে। তাহলে র্যাঙ্ক অ্যান্ড ফাইল হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের ইডিয়াম, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সাধারণ লোক। তাহলে দেশের, অফ দি কান্ট্রি, দেশের সাধারণ লোকের বিষয় গভর্নমেন্টের চিন্তা করা উচিত। দেখো নেক্সট, আমার গাড়িটি বিকল হয়ে গেছে। বিকল হওয়া, এই যে বিকল হওয়া, তাহলে আমি কি লিখবো? আউট অফ অর্ডার, তাই না? তাহলে বিকল, বিকল হওয়া, আউট অফ অর্ডার, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো? দেখো, আমার গাড়ি, তাহলে মাই কার, ঠিক আছে। তাহলে হয়ে গেছে, হয়ে যাওয়া ইংরেজি শব্দ আমরা জানি বিকাম, তাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখবো ছি ছো, তাহলে কি লিখবো? হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম। তাহলে মাই কার হ্যাজ বিকাম, বিকাম V3 ফর্মে আছে এটা, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে মাই কার হ্যাজ বিকাম, এবার লিখে দাও বিকল, হয়েছে বিকল, তার মানে আউট অফ অর্ডার, আউট অফ অর্ডার। তাহলে এটা আমার হয়ে গেল ইডিয়ম। তাহলে মাই কার হ্যাজ বিকাম আউট অফ অর্ডার, ক্লিয়ার? এবার দেখো, নিয়মানুবর্তিতা ছাত্র জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমরা কি লিখবো? পার্ট অ্যান্ড পার্সেল। এটার মানে কি? ঠিক আছে, তাহলে অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমরা লিখি নিয়মানুবর্তিতা, আমরা কি লিখবো? ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ক্লিয়ার? এই ডিসিপ্লিনটা কি হয় বলছে? অংশ, তার মানে ডিসিপ্লিন হয় ইস, ক্লিয়ার? এইবার বলছে পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল। তাহলে ডিসিপ্লিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল কিসের? অফ স্টুডেন্ট লাইফ, অফ স্টুডেন্ট লাইফ, ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে এইখানে আমি একটা হাইফেন দিয়ে দিই, তাহলে আমি লিখি দেখো ডিসিপ্লিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ স্টুডেন্ট লাইফ। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, ইংরেজি গ্রামারের খুঁটিনাটি তোমাদের শেখা দরকার। তাহলে প্রস অ্যান্ড কনস, ঠিক আছে, খুঁটিনাটি প্রস অ্যান্ড কনস, ঠিক আছে। দেখো খুঁটিনাটি, তাহলে এখন আমরা এটা ইউজ করব, ইংরেজি গ্রামারের খুঁটিনাটি তোমাদের শেখা দরকার। দরকারে আমরা কি বসাই? নিড। নিডের উপরেও আমার এক্সক্লুসিভ ক্লাস করা আছে, দুটো ক্লাস, সেগুলো ভালো করে দেখো, দেখবে সব ক্লাসের থেকে তোমাদের হেল্প আসবে। ক্লিয়ার? তাহলে চলো, ইংরেজি গ্রামারের খুঁটিনাটি তোমাদের শেখা দরকার, তাহলে তোমাদের শেখা দরকার, তাহলে কারা শিখবে? আমরা, দ্যাট ইজ ইউ। তাহলে ইউ নিড, তোমার দরকার, ইউ নিড, ঠিক আছে, অর্থাৎ তোমাদের দরকার, ইউ দিয়ে তোমারও হয়, ইউ দিয়ে তোমাদেরও হয়। তাহলে ইউ নিড, তোমাদের দরকার, টু লার্ন, শেখা। আমি কি বলছি? তে বা আ উচ্চারণে তোমাদের নন ফাইনাইট ভার্ব দ্যাট ইজ ইনফিনিটিভ 2+V1 ব্যবহার করতে হবে। কখন? যদি দেখো অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ তে অথবা আ, এটা যদি পাও তাহলে তোমরা নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ, যাকে আমরা বলি 2+V1, অথবা জিরান V1 এর সাথে আইএনজি যোগ করে বসাতে পারো। তাহলে চলো, ইউ নিড টু লার্ন, ঠিক আছে, তোমাদের দরকার শেখা, আ উচ্চারণে অসমাপিকা ক্রিয়া। কি শেখা দরকার? বলছে খুঁটিনাটি, খুঁটিনাটিকে শেখা দরকার। তাহলে ইউ নিড টু লার্ন প্রস এখানে দা করে দাও, দা প্রস অ্যান্ড ক্লিয়ার কনস। তাহলে কি লিখলাম? ইউ নিড টু লার্ন দ্য প্রস অ্যান্ড কনস অফ, অফ, ক্লিয়ার? এইবার আসো অফ, জায়গার দরকার, এটা মুছে দিলাম। তাহলে অফ কি? ইংলিশ গ্রামার, ঠিক আছে, ENGLISH, ইংলিশ গ্রামার। তাহলে কি লিখলাম দেখো, ইউ নিড টু লার্ন দ্য প্রস অ্যান্ড কনস অফ ইংলিশ গ্রামার। তাহলে আমার ইডিয়মের ইউজ এটা, খুঁটিনাটি, আর এই ইডিয়মের ইউজ হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল। ওকে? তাহলে এইভাবে কোন জায়গাটায় কোন ইডিয়মগুলো ব্যবহার করবে সেটা যদি একবার মুখস্থ করে নিতে পারো, অথবা থ্রু প্র্যাকটিস, ওকে, বিং উইথ মি, দেন everything will be so easy, isn't it? Now you see, আমি কম্পিউটার চালনায় যথেষ্ট পটু নই। ওকে, পটু, পটু সমান কি দিয়েছি? অ্যাট হোম, অ্যাট হোম মানে দক্ষ, অ্যাট হোম মানে দক্ষ অথবা পটু। আমরা তো পটু জানি দক্ষ, কোনো একটা কাজে পটুয়া মানে দক্ষ। তাহলে অ্যাট হোম, ঠিক আছে, দেখো দক্ষ বা পটু, ইডিয়মটা কি আছে? অ্যাট হোম, অ্যাট হোম। তাহলে এইবার চলো, আমি কম্পিউটার চালনায় যথেষ্ট পটু নই, তাহলে আমি লিখে দিই আমি হই না পটু, আই এম নট দক্ষ, তার মানে আই এম নট অ্যাট হোম। তাহলে আই অ্যাম নট, আমি হই না, তাহলে আমি হই না, কি লিখলাম? অ্যাট হোম মানে পটু। এবার কিসে? বলছে কম্পিউটার চালনায়, তাহলে ইন রানিং, ইন রানিং কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার। ক্লিয়ার? তাহলে দেখো কি বলছি, আই এম নট অ্যাট হোম, আমি হই না দক্ষ, ইন রানিং কম্পিউটার। ইনটা হচ্ছে প্রিপোজিশন,
প্রিপোজিশন চিরকাল নাউনের আগে বসবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন ছাড়া কেউ থাকবে না। তাহলে আমার রান ছিল ভার্ব, তাকে আমি জিরান্ডিয়াল নাউন করে দিলাম, কারণ আমার রানের সাথে আইএনজি যোগ করে দিলাম রানিং। আর এটা আমার কনসোনেন্ট আছে, আর তার আগে আমার ভাওয়েল আছে, তাই ডবল এন হয়ে গেল। তাহলে প্রিপোজিশন ইন, তারপরে তুমি নাউন ছাড়া কিচ্ছু রাখতে পারবে না। রান মানে ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে জিরান্ডিয়াল নাউন করে দেওয়া হলো, ইন রানিং কম্পিউটার। ওকে, চালনায়। এবার চলো কি বলছে, তুমি পরীক্ষায় খারাপ ফল করেছো। এই যে খারাপ ফল করা মানে কি, দেখো খারাপ ফল করা ইডিয়মটা কি আছে, কাট এ সরি ফিগার। ওকে, খারাপ ফল করা মানে কাট এ সরি ফিগার। তাহলে এটা আমরা করে দিই। দেখো ইউ করেছো, ভার্বের শেষ উচ্চারণে ছি ছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা লিখি ইউ হ্যাভ। ওকে, কাট কাট কাট, কাটের কাট হচ্ছে কি, কাটটা দেখো সিইউটি কাট, সিইউটি কাট, সিইউটি কাট। তার মানে এটা V1, এটা V2, এটা V3। তার মানে কাট টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন ঘটায় না, যেমন কাট আছে, পুট আছে, এরকম আর কি। তাহলে কাট কাট কাট। তাহলে আমরা এখন ইউ হ্যাভ, তাহলে আমি কাট কাটি বসাই দিব, এটা ভার্বের থার্ড ফর্ম, এটা আমার ভার্বের থার্ড ফর্মে আছে। ইউ হ্যাভ কাট এ সরি ফিগার, এ সরি ফিগার। ঠিক আছে, তাহলে কি লিখলাম, ইউ হ্যাভ কাট এ সরি ফিগার, এই তার মানে খারাপ ফল করেছো। তাহলে ছেছি ছোতে হ্যাভ আসলো, ইউ হ্যাভ কাট এ সরি ফিগার, কোথায় খারাপ ফল কোথায় করেছো, দেখো ইন এক্সামিনেশন। ঠিক আছে ব্যাপারটা। তাহলে কি লিখলাম দেখো, ইউ হ্যাভ কাট এ সরি ফিগার ইন এক্সামিনেশন। ওকে, now you see they are very easy, your job just to remember them. Okay, those you think used so commonly, only you can remember them, isn't it? And what you have to do when you go to translate Bengali to English, then you see তোমাদের বাংলা ক্রিয়াপদের উচ্চারণ দেখো, সেই উচ্চারণ দেখে টেন্সটা ধরো, অ্যাক্টিভ না প্যাসিভ সেটা বুঝে নাও। ক্লিয়ার কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ বুঝবে, অলমোস্ট এভরিডে আই এম টকিং অ্যাবাউট দ্য সেম থিং। ওকে, ন্যাচারালি আমার এর উপরে ক্লাসও করা আছে বেশ কয়েকটি, সেখানেও তোমরা দেখতে পারো। ওকে, তাহলে সেই জায়গাগুলোকে লক্ষ্য রেখে তুমি জায়গা মতো শুধু ইডিয়মগুলোকে ফ্রেশ করে দাও, লাইক গ্রুপ ভার্ব, ফ্রেশ or other thing, isn't it? I hope you have understood. If you have any question, you use your comment box. Okay, and actually তোমাদেরকে বলে রাখি, দেখবে আমার ভিডিওতে একটা QR কোড আছে, দ্যাট ইজ, তোমরা যদি ওটা দেখো দেখবে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটা আছে, দ্যাট ইজ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেটা কেন করা হয়েছে, যারা কিছু প্রশ্ন রাখতে চাও, কিছু জানতে চাও স্পেশালি, তারা সেখানটায় জয়েন করো, তারা ওখানে জয়েন করে যাও, জয়েন করে ওখানে তোমাদের কি বক্তব্য আছে বলো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব। ওকে, তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, so that students like you, followers like you can get the same benefit, isn't it? Thank you, have a good day, stay well.